কল্পনা করুন আপনি সকালে ঘুম থেকে উঠলেন, কিন্তু আপনার মোবাইলে কোনো নেটওয়ার্ক নেই। টিভির পর্দা ঝিরঝির করছে। হঠাৎ জানলা দিয়ে তাকিয়ে দেখলেন দিগন্তে ধোঁয়ার কুণ্ডলী, আকাশ কাঁপিয়ে উড়ে যাচ্ছে যুদ্ধবিমান। এটা কোনো সিনেমার দৃশ্য নয়, এটিই হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের প্রথম সকাল। আজ আমরা কোনো কাল্পনিক গল্প নয়, বরং বিজ্ঞান এবং ভূ রাজনীতিবিদদের আশঙ্কা অনুযায়ী বিশ্লেষণ করব। যদি সত্যিই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়, তবে আমাদের এই সুন্দর পৃথিবীর ঠিক কী হবে? যুদ্ধের প্রথম কয়েক ঘন্টা, অন্ধকারের গ্রাস। তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার প্রথম কয়েক মিনিটেই পৃথিবী এক আদিম যুগে ফিরে যেতে পারে। বর্তমানের যুদ্ধ মানেই কেবল কামান বা গোলা নয়, এটি হবে সাইবার অ্যাটাক। মুহূর্তের মধ্যে বিশ্বের বড় বড় শহরগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। ব্যাংকিং সিস্টেম অকেজো হয়ে পড়ায় আপনার পকেটে টাকা থাকলেও তা কোনো কাজে আসবে না। জিপিএস সিস্টেম বন্ধ হয়ে যাওয়ায় মাঝ আকাশে থাকা বিমানগুলো পথ হারাবে। মাঝ সমুদ্রে থাকা জাহাজগুলো হবে দিশেহারা। পৃথিবী এক নিশ্ছিদ্র অন্ধকারে ডুবে যাবে। পারমাণবিক শীত বা নিউক্লিয়ার উইন্টার যদি এই সংঘাত পারমাণবিক অস্ত্রের দিকে মোড় নেয়, তবে তার ফলাফল হবে কল্পনারও বাইরে। হিরোশিমা বা নাগাসাকির চেয়ে হাজার গুণ শক্তিশালী এক একটি বোমা যখন বিশ্বের বড় বড় শহরগুলোতে আঘাত হানবে, তখন সেখানে মানুষের অস্তিত্বই থাকবে না। কিন্তু আসল বিভীষিকা আসবে এরপর। একে বিজ্ঞানীরা বলছেন নিউক্লিয়ার উইন্টার। পারমাণবিক বিস্ফোরণের ফলে আকাশে এত পরিমাণ কালো ধোঁয়া ও ধূলিকণা জমবে যে তা সূর্যকে ঢেকে দেবে। বছরের পর বছর পৃথিবী সূর্যের আলো দেখবে না। তাপমাত্রা -20 থেকে 30 ডিগ্রিতে নেমে যাবে। হিমশীতল অন্ধকারে জমে যাবে নদী নালা, এমনকি সমুদ্রের পানিও। খাদ্য ও অক্সিজেনের সংকট। সূর্যের আলো না থাকায় সালোক সংশ্লেষণ বন্ধ হয়ে যাবে, ফলে পৃথিবীর সমস্ত গাছপালা মারা যেতে শুরু করবে। বাতাসে অক্সিজেনের পরিমাণ কমতে থাকবে এবং কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বেড়ে যাবে। যখন কোনো ফসল ফলবে না, তখন শুরু হবে মহা দুর্ভিক্ষ। মানুষ খাবারের জন্য একে অপরের উপর ঝাঁপিয়ে পড়বে। কোটি কোটি মানুষ তেজস্ক্রিয়তার প্রভাবে ধুকে ধুকে মারা যাবে। আধুনিক চিকিৎসা ব্যবস্থা বলে কিছু অবশিষ্ট থাকবে না। ওষুধ, পরিষ্কার পানি আর এক টুকরো রুটির দাম হবে জীবনের চেয়েও বেশি। মানচিত্রের পরিবর্তন ও বিলুপ্তি, এই যুদ্ধে কোনো বিজয়ী থাকবে না। আজ আমরা যেসব শক্তিশালী দেশের নাম শুনি, তারা হয়তো মানচিত্র থেকে চিরতরে মুছে যাবে। কোনো দেশ হয়তো পুরোপুরি জনশূন্য মরুভূমিতে পরিণত হবে। আধুনিক সভ্যতা বলতে যা আমরা বুঝি, ইন্টারনেট, স্মার্টফোন, গাড়ি, আকাশচুম্বী দালান, সবই ধ্বংসস্তূপে পরিণত হবে। যারা বেঁচে থাকবে তারা হয়তো পাথরের যুগের মতো জীবনযাপন শুরু করবে। গুহায় আশ্রয় নেওয়াই হবে তখন একমাত্র বেঁচে থাকার পথ। আমাদের দায়বদ্ধতা। তৃতীয় বিশ্বযুদ্ধ মানে কেবল একটি যুদ্ধ নয়, এটি হবে মানব সভ্যতার আত্মহত্যার দলিল। আইনস্টাইন একবার বলেছিলেন, তৃতীয় বিশ্বযুদ্ধ কী দিয়ে লড়া হবে জানি না, তবে চতুর্থ বিশ্বযুদ্ধ মানুষ লড়বে লাঠি আর পাথর দিয়ে। আজকের এই ভিডিওটি আপনাদের ভয় দেখানোর জন্য নয়, বরং সচেতন করার জন্য। পৃথিবীর প্রতিটি কোণায় এখন যে উত্তেজনার আগুন জ্বলছে, তা যদি আমরা নেভাতে না পারি, তবে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য কোনো পৃথিবী অবশিষ্ট থাকবে না। শান্তি কি একমাত্র পথ নয়, নাকি মানুষের ইগো আর ক্ষমতার লোভ এই পৃথিবীকে ধ্বংসের দিকেই নিয়ে যাবে? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান। আপনার একটি শেয়ার হয়তো শান্তির বার্তা ছড়িয়ে দিতে সাহায্য করবে। বিশ্ব দুনিয়ার সাথে থাকার জন্য ধন্যবাদ।